আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে মজাদার হাঁসের মাংসের রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস মজা হয় না বা হাঁসের মাংস রান্না করার পরও গন্ধ থেকে যায়, তারা আমার এই রেসিপিটি ফলো করলেই হাঁসের মাংস আর গন্ধ করবে না। তার জন্য প্রথমে হাঁসটিকে পরিষ্কার করে নিতে হবে, তারপর হাঁসটিকে এভাবে পুড়ে নিতে হবে। এরপর মাংস কেটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি যেভাবে মাংসটি যে উপকরণ দিয়ে রান্না করব এবং কিছু টিপস আপনাদের মাঝে বলবো, এগুলো ফলো করলেই হাঁসের মাংস অনেক টেস্টি হবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো দিয়ে দেব তেল। এখন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন 1 চামচ কাঁচা মরিচ বাটা, 1 চামচ আদা ও 1 চামচ রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। দুর্ভাগ্যবশত এগুলো দেওয়ার সময় ক্যামেরা বন্দি হয়নি। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই সব উপকরণগুলো 1 কাপ পানি দিয়ে কষিয়ে নেব। এতে করে আদা ও রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটি আর থাকবে না। 3 থেকে 4 মিনিট কষানোর পর যখন তেল উপরে ভেসে উঠবে, তখন দিয়ে দিব হাঁসের মাংসগুলো। মাংসগুলো দিয়ে এই মশলাগুলোর সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টি আস্ত রসুন। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। হাঁসের মাংস থেকেই যে পানি বের হয়েছে সেটি দিয়েই আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ গরম পানি দেব। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে কিন্তু, এতে করে মাংসের টেস্ট ভালো আসে এবং মাংসগুলো অনেক সফট হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে মাংসগুলো কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু চেক করে নেবেন সব উপকরণ ঠিক আছে কিনা। আমার সব কিছু পারফেক্ট হয়েছে। এখন আমি আর 1 কাপ গরম পানি দিয়ে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ করে নেব। এ পর্যায়ে আমার হাঁসের মাংস রান্না প্রায় শেষ। এখন আমি কিছুক্ষণ চুলার উপর এভাবে রেখে হালকা ঠান্ডা করে নেব। এরপর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। দেখেই বুঝতে পারছেন আমার রান্না করা মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আমার রান্না ফলো করলে আশা করছি আপনাদেরও রান্নাটি অনেক মজাদার হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ফেসবুক পেজে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আল্লাহ হাফেজ।